এমনি তো আমার মামা মামি অনেক দিন ধরে আমাকে ডাকছে, আয় রে আয় রে আয় রে, আমার আর সময় হচ্ছে না আসার। তো যাই হোক, একটুখানি সময় হয়েছে, এখন ছেলেকে নিয়ে একটুখানি ফ্রি হয়েছি, তো এই এসছি। আর একটা স্পেশাল গেস্টের সাথে তোমাদের, গেস্ট না সরি সরি স্পেশাল মেম্বারের সাথে তোমার দেখা করাবো। এই হলো আমার স্পেশাল মেম্বার, মামা বাড়িতে সব থেকে স্পেশাল মেম্বার, যে আমাকে সব সময় অলওয়েজ আমাকে দেখলে এক্সাইটেড থাকো, বাইরে থেকেও চিল্লাচ্ছে যে আমি এসেছি বলে। আমি কোয়ার্টার থেকে 1 বছর 2 বছর পর যখনই আসতাম, ও এত বেশি এক্সাইটেড থাকতো, অনেক কথা শোনে। আমি যেই বলবো সিট, হ্যাঁ একদম বসে যাবে। দেখলে, তোমরাও দেখলে, সিট বললেই ও বসে যাবে। ও জানে সিট বললে পরে আদর খেতে শুরু করে দেবে। ও এতটাই ভালোবাসে, এতটাই চেনে যে কি বলবো। জানি জেরি, জেরি জেরি ছিল এইটুকু, মানে ছোট্ট ছিল যখন মামি একে এনেছিল, 12 দিনের বাচ্চা ছিল। আর এখন জেরি হয়ে গেছে বড় যারা, যারা হয়ে গেছে যারা। দেখলে কত খুশি হলো আমাকে দেখে। আয় জেরি এদিকে, জেরি এই জেরি এদিকে, জেরি জেরি আমার ডাকলে পড়ে যাবে, জেরি জেরি। এখন মামির পায়ে ক্র্যাক হয়ে গেছে, কি অবস্থা আমার মামির। এই হলো আমার মামি। আর আমার মামার বাড়ির সব থেকে বেশি ভালো লাগে এই ব্যালকনিটা, ব্যালকনিটার সামনেই যে বেল গাছটা আছে। কেন বলো, যখনই পুজো দেওয়ার দরকার হবে টুক করে যাবে, বেলপত্র তুলে নিয়ে আসবে। এই না কারো, যার যার বাড়িতে বেল গাছ আছে তাদের জন্য তো খুবই ভালো, তো ভগবান মহাদেবের কে দেওয়ার জন্য, তো অর্পণ করার জন্য বেলপত্র আছেই তাদের ঘরে। আর যাদের নেই তারা খুঁজে বেড়ায়। আমার মামির তো একদম টুক করে ব্যালকনিতে যাবে, টুক করে নিয়ে চলে আসবে। এই জন্য আমার তো খুবই ভালো লাগে ব্যালকনিটা। আর বেলও দেখলে তোমার কতটা বেলও হয়েছে। আর আছে সয়াবিনের তরকারি, আর ওটা রাখা, মানে ঘরে নিয়ে গেছি। আর আছে আমের চাটনি আর নিম বেগুন। এই হচ্ছে আমার মামি, সবাই চেনে, সবাই চেনে। এখন তোমাদেরকে দেখাবো আমার মামিদের গার্ডেন। তো মামা বাড়ির গার্ডেনটা স্টার্ট হচ্ছে টগর গাছ থেকে, এখান থেকে স্টার্ট হয়েছে ওই যে কুয়ার এইখানে যে স্পেসটা আছে, এখানে 4 হুইলার 2 হুইলার করে রাখা থাকে। আর এই দেখো কারি পাত্তা গাছ, নানা রকমের গাছ আছে, ফুল টুল। আর এখানে সব থেকে স্পেশাল হচ্ছে এই কলার কাঁদিটা দেখো, 12টা থাক আছে। দেখো কলার কাঁদিটা তোমরাও কাউন্টিং করে দেখো, 12টা থাক আছে। আরও নাকি ওর মোচাটা আরও বড় হচ্ছিল, কিন্তু এতটা বড় আছে যে পুরো এমনিতে নুয়ে গেছে। আর তার মধ্যে ঝড় বৃষ্টি এত হচ্ছে, এতগুলো ঠোস দিয়ে রেখেছে বাঁশ দিয়ে, কিন্তু কি হবে জানি না, কতদূর কি হবে। তো ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা জানিও। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো বাই বাই।